প্রিয় ভিউয়ার্স, আজকে সূক্ষ্ম ব্যায়াম দ্বারা যোগ ব্যায়াম শুরু করছি। তো প্রথমেই আমরা হাতকে সামনে সরিয়ে দেব এবং আঙ্গুলগুলোকে টিপব। ছেড়ে দেওয়ার সময় আমরা কবজিতে একটু চাপ দিয়ে ছেড়ে দেব। বৃদ্ধাঙ্গুলি ভিতরে নিয়ে নিয়ে মুঠি পাকাবো। ওকে, এবার এই অবস্থায় আমরা হাতকে ঘুরাবো, হাত সোজা রেখে মুঠিবদ্ধ করে নিঃশ্বাস জোরে জোরে। এবার উল্টো দিক থেকে এবারে পাখির পাখা ঝাপটানোর মতো হাতকে এভাবে দোলাবো। পাশে থেকে ওকে, এবারে আঙুলগুলো চালির উপর রেখে এইভাবে ঘোরাবো বৃত্তাকারে এবং কোনোর সঙ্গে স্পর্শ করবে। আবার উপর দিক থেকে কোনোর সঙ্গে স্পর্শ করতে হবে। সূক্ষ্মতম ব্যায়াম, এগুলো শরীরের জন্য অত্যন্ত ভালো, ইফেক্টেবল। নিঃশ্বাস জোরে জোরে। এবারে এক হাতের কবজি অন্য হাত দ্বারা ধরে এভাবে আমরা মাথার পিছনে সেট করব। এবার অন্য দিক থেকে সোজা সামনে তাকাবো। সূক্ষ্ম ব্যায়াম, সূক্ষ্ম হলে এগুলো শরীরের জন্য, রোগ মুক্তির জন্য, আরোগ্যের জন্য, রোগ থেকে প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো অভ্যাস। এবারে আমরা আমাদের হাতকে হাঁটুর উপরে ঘোরাবো এবং এতে করে আমাদের চালিটা ঘুরবে দুই দিক থেকেই। ওকে, আঙ্গুলগুলোকে ইন্টারলক করে আমাদের মাথার পিছনে সেট করে হাত দিয়ে মাথায়, মাথা দিয়ে হাতে অ্যান্টি প্রেশার দেব। এবার এভাবে সেট করে অ্যান্টি প্রেশার দেব। অন্য দিক থেকে এবারে মাথার সামনে সেট করে, কপালে সেট করে অ্যান্টি প্রেশার দেবো। ওকে, এবার আমরা মাথার সামনে ঝোঁকাবো, সোজা করব, পিছনে সোজা, টানে সোজা, বামে। ওকে, এবার আমাদের ঘাড়কে ঘোরাবো। আস্তে আস্তে করতে হবে। যাদের অভ্যাস নেই তাদের তো খুবই আস্তে করতে হবে, আর যারা আপনারা নিয়মিত করেন তারা বুঝতে পারবেন যে কীভাবে, কোন গতিতে করবেন। তবে আস্তে আস্তে করতে হবে, কারণ ঘাড়ের যে ভ্যানগুলো সেগুলোতে যেন তেমন বেশি প্রেশার না পড়ে আরামের সঙ্গে আস্তে আস্তে করবেন। ওকে, এবার আমরা মুখ ফোলাবো এবং সেই অবস্থায় চাবাবো।
ওকে, এবারে আমাদের চোখ ঘোরাবো মিনিমাম 2-3-4 বার ঘুরিয়ে অন্য দিক থেকে ঘোরাবো এবং 20-30 সেকেন্ড নিষ্পলক দূরে সবুজ বৃক্ষের দিকে চেয়ে থাকবো। এতে করে আমাদের চোখের দৃষ্টি শক্তি বেড়ে যাবে। ওকে, এবারে নিঃশ্বাস ভরে নিয়ে সেই নিঃশ্বাস বন্ধ করে কান দিয়ে আস্তে আস্তে বের করার চেষ্টা করব প্রেসার দিয়ে। 2-3 বার এটা আস্তে করে প্রেসার দিয়ে এই কাজ করব। ওকে, এতে করে আমাদের কানের পর্দা গতিপ্রাপ্ত হয়। প্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন, যেখানে গতি সেখানেই প্রগতি, যেখানে গতি নাই সেখানে দুর্গতি। তো আসুন আমরা আমাদের শরীরকে বিভিন্নভাবে মুভমেন্ট করাই এবং গতিপ্রাপ্ত করি। এবারে আমরা কোগেল এক্সারসাইজ করব। কোগেল এক্সারসাইজ করার জন্য আমরা এভাবে শুয়ে পড়ব। শুয়ে পড়ে পাওকে এভাবে জাগিয়ে সোজা অবস্থায় রেখে আমরা এভাবে দুই পার্শ্বে পাকে এমনভাবে নেব যতদূর নেওয়া সম্ভব। ওকে, এভাবে আমরা 30-40 সেকেন্ড করব। এবার এভাবে এই পজিশন নিয়ে সাইক্লিং করব। কোগেল এক্সারসাইজ। ওকে, 40 সেকেন্ড করে আমরা 5 সেকেন্ড রেস্ট নিয়ে অন্য কোগেল এক্সারসাইজ আসবো। এবারে পা এভাবে দিয়ে এই পজিশন নিয়ে আমরা এভাবে ধরে ফেলবো এবং এইভাবে এই পজিশনে ওকে, ওকে, এভাবে আমরা 40 সেকেন্ড করব। এবার আমরা এভাবে হাত সামনে দিয়ে এভাবে আমাদের লোয়ার অ্যাবডোমেনকে উপরে উঠাবো, এবার নিচে নিয়ে আসবো, উপরে উঠাবো, নিচে নিয়ে আসবো, উপরে উঠাবো, নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। কোগেল এক্সারসাইজ, এগুলো আমাদের জেনেটিক অর্গানকে শক্তিশালী করে। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা জেনেটিক অর্গানকে শক্তিশালী করতে চাই তাদের কোগেল এক্সারসাইজ নিয়মিত করা দরকার। এবারে আমরা এভাবে পজিশন নেব, এভাবে। এবার প্রেসার দিয়ে আমরা এভাবে উপরে উঠাবো। ওকে, এটা আমরা 30-40 সেকেন্ড করার পরে আমরা 5 সেকেন্ড রেস্ট নিয়ে অন্য কোগেল এক্সারসাইজে যাব। এবারে আমরা এভাবে পুশ আপের মতো পজিশন নেব।
এবং এবার সামনে গিয়ে পিছনে আসবো, আবার সামনে যাব, পিছনে আসবো। পিছনে আসার সময় হাঁটু মাটিতে স্পর্শ করতে পারে। ওকে, এবারে আমরা এইভাবে পজিশন নেব এবং পাও ভাঁজ করে এবার সামনে নেব। অন্য দিক থেকে ওকে, এটা আমরা 30-40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট নিয়ে অন্য এক্সারসাইজ যাব। এবার আমরা এভাবে বসবো, এবার সামনে ঝুঁকে যাব, পিছনে আসবো, হাত যেন মাটিতে স্পর্শ না করে। পায়ের গোড়ালি মাটির সঙ্গে লেগে থাকবে। ওকে, এবার আমরা কাগা আসনে বসবো এবং উপর দিকে এভাবে চেয়ে থাকবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের পেটে খাবার হজম হয় না, অ্যাসিড হয়, গ্যাসের কারণে যারা কষ্ট পান, যারা খাবার রুচি নেই, তারা এই কাগা আসনে যদি 1 মিনিট বসে থাকেন তাহলে তাদের পাকস্থলী শক্তিশালী হয়ে যাবে এবং তাদের গ্যাস অ্যাসিডিটি দূর হয়ে যাবে। কাগা আসন, কাগের মতো করে বসা। ওকে, এবারে আমরা ময়ূরাসন করে আমাদের প্রোগ্রামকে শেষ করব। থামো থামো, কে? থামো, আসছি আসি আসি আসি। হ্যাঁ হ্যাঁ।